কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। সূর্য, চাঁদ আর পৃথিবী চলে আসবে একই সরলরেখায়। চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো চাকতি। বাংলাদেশ সময় 12 আগস্ট রাত 9টা 34 শুরু হবে এই সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস পর্যায়ে স্থায়ী হবে 2 মিনিট 18 সেকেন্ড। 2024 সালের এপ্রিলের ঐতিহাসিক সূর্যগ্রহণের পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। এবারের গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া এবং পর্তুগাল সহ উত্তর পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও দেখা যাবে বিরল এই দৃশ্য। 1999 সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ মিলছে। তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার আকাশে এবার দেখা যাবে না এই সূর্যগ্রহণ। বিরল এই মহাজাগতিক দৃশ্য চোখে দেখতে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা পাড়ি জমিয়েছেন গ্রহণ পথের নির্দিষ্ট এলাকাগুলোতে। যদিও কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ মুহূর্তে আকাশ পরিষ্কার থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা। চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখনই ঘটে সূর্যগ্রহণ। আর বিশেষ অবস্থানে চাঁদ যখন সূর্যের পুরো চাকতিকে ঢেকে ফেলে, তখন সৃষ্টি হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মুহূর্তের জন্য দিনের আকাশেও নেমে আসে রাতের অন্ধকার। নাসার তথ্য বলছে প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও 2 থেকে 5টি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অনেকটাই বিরল। গড়ে প্রায় 1.5 বছর পর পৃথিবীর কোনো না কোনো অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। আর 1 শতাব্দীতে গড়ে প্রায় 66টি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে থাকে। অর্থাৎ মহাকাশের এই বিরল দৃশ্যের সাক্ষী এবার সবাই হতে পারবে না। আর যেসব জায়গা থেকে দেখা যাবে সেসব জায়গায় আজ রাতের আকাশ হতে যাচ্ছে মহাজাগতিক মঞ্চ। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।